নমস্কার বন্ধুরা, পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো সাধারণ ঘরোয়াভাবে কোনো পেঁয়াজ রসুন ছাড়া তেলাপিয়া মাছ দিয়ে গাঠি কচু বা মুখি কচু। তার জন্যে এখানে নিয়েছি 4 পিস তেলাপিয়া মাছ। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোতে নুন ও হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলো ভাজার জন্যে কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। সব মাছ একসঙ্গে ভাজতে গেলে মাছগুলো ভেঙে যেতে পারে, তাই এখানে আমি দুটো করে 2 বারে মাছগুলো ভেজে নিচ্ছি। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া গাঠি কচু বা মুখি কচু। কচুটা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন নুন ও পরিমাণ মতন হলুদ। নুন ও হলুদটা কচুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট কচুটা ভেজে নেব। কচুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। কচুগুলো জলের সঙ্গে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 5-6টা চেরা কাঁচা লঙ্কা। ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেম হাইতে রেখে 5 মিনিট মতন জলটা ভালো করে ফুটিয়ে নেব। জলটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো। মাছগুলো ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা বন্ধ করে 6-7 মিনিট মতন হাই ফ্লেমে রান্না হতে দেব। ঢাকা তুলে নিয়ে একটু নেড়ে চেড়ে কচুটা একটা পাত্রে নামিয়ে নেব। আবারও কড়াই গরম করে কড়াইতে দিয়ে দেব সরষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। জিরেগুলো ভেজে নিয়ে কিছুটা জিরে কড়াইতে রেখে বাকিটা তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা। তেজপাতাটা একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব নামিয়ে রাখা কচুর তরকারিটা। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে 3-4 মিনিট রান্না হতে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা জিরে বাটা। জিরে বাটা কচুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট মতন রান্না করে নিলেই রেডি হয়ে যাবে তেলাপিয়া মাছ দিয়ে গাঠি কচু বা মুখি কচুর তরকারি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।